মনের শান্তির জন্য ঘোরাঘুরিটা অবশ্য অনেক অনেক দরকার। আর এক পেশায় থাকতে থাকতে ওই কাজে একঘেয়েমি চলে আসে, তার জন্য ঘোরাঘুরি করা প্রয়োজন। অনেক কষ্টের পরে বাবাকে রাজি করিয়ে তারপর আমরা এক জায়গায় ঘুরতে গেলাম। আমরা কোথায় গেলাম এবং কেন গেলাম আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। সবসময় ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি করা হয়, ফ্যামিলি সবাই মিলে এমন ভাবে অনেক দিন পর পর বের হই। আর আমার মা এতটা পছন্দ করে না ঘোরাঘুরি করা। বাজার থেকে মির্জাপুর চলে গেলাম, তারপর আমাদের এই মাঝপথে ছেড়ে দিল কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তার জন্য অটোওয়ালা বলে দিল যে আপনারা যদি হেঁটে হেঁটে যান তাহলে ভালো হয়। মির্জাপুরের এই ব্রিজটা আমার কাছে খুব ভালোই লাগে, কিন্তু এই যে ব্রিজের উপরে যে কত ধুলাবালি এইসব আমার একদম ভাল লাগে না, কিন্তু বাধ্য হয়ে এই দিক দিয়ে যেতে হয়। আর যে দেখছেন আপনারা ওই পাশে আরেকটা ব্রিজ করা হচ্ছে, এটা নতুন, ওইখানে কাজ চলছে, জানি না ওই ব্রিজটা কবে ঠিক হবে। তবে ফার্স্টের ব্রিজ থেকে এই সেকেন্ড ব্রিজটার ভিউ আমার কাছে খুব ভালোই লাগে, কারণ এখান থেকে জল, নৌকা, ঘাট, পাশে বট গাছ, অন্যরকম একটা ভিউ ফিল আসে। এই সুন্দর সুন্দর প্রকৃতি দৃশ্য ফিল করতে করতে আমরা চলে আসলাম জামালপুর। তো এই যে আমরা চলে আসলাম, আমাদের গন্তব্য এতটুকুই ছিল। আপনারা গেট থেকে ভিতরে ঢুকেই পাবেন একটা বড় মাঠ, সেখান থেকে দেখা যাচ্ছে বসার জায়গা আছে। আমি যখন ক্লাস 1 বা 2 এ পড়ি তখন আমাদের স্কুল থেকে এখানে পিকনিক নিয়ে আসছিল, তখন কিন্তু এতটা উন্নত ছিল না, চারপাশের পরিবেশ অনেকটা উন্নত হয়ে গিয়েছে। আর দেখছেন যে এই স্টেজটা আগে থেকে এই স্টেজটাও অনেক অনেক উন্নত হয়েছে। সুইমিং করার জন্য আমাদের অর্পণ ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে। আর এই পুলে এতটা মানুষ ছিল না যখন আমরা গিয়েছিলাম। আপনারা যদি এই রিসোর্টে সুইমিং করতে আসেন তাহলে 10টা বা 11টার মধ্যে তাড়াতাড়ি চলে আসবেন এখানে। আপনি যদি নিরিবিলি ভাবে যদি সুইমিং করতে চান তাহলে এই সময়ের মধ্যে আসতে হবে এই রিসোর্টে। আর যতটা দেরি করবেন ততটা মানুষ হবে অনেক। 2-3 দিন ধরে বাবাকে বুঝিয়ে এই রিসোর্টে নিয়ে আসছি, কারণ বাবা সব সময় বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকে, আর এক কাজ সবার ভালো লাগে না এটা সবাই জানেন। তার জন্য একটু ক্লান্তি দূর করার জন্য ঘোরাঘুরি করতে নিয়ে আসছি। আমরা দুজন যেখানেই থাকি না কেন আমাদের দুষ্টামি মিট যাবে না কোনো সময়। আর এই পিচ্ছিটা পানিতে নামার জন্য অনেক ভয় পাচ্ছিল। ফ্রেন্ড সার্কেল ছাড়া যদি কোথাও ঘুরতে যাই তাহলে নিজেকে অনেক অসহায় মনে হয়। আমি সুইমিং করতে শুধু শুধু আসি, কারণ আমি সাঁতার পারি না কিছু না, তারপরও আমি আসি। যাই হোক, সাঁতার তো পারি না তো কি হয়েছে, ডুব তো দিতে পারি, এর জন্য আর কি। আর এই যে অর্পণ, ও সাঁতার পারে অল্প অল্প, তারপরও দেখেন পানি থেকে উঠছে না। এই রিসোর্টে সুইমিং করার পাশাপাশি আপনারা অনেক ঘোরাঘুরি করতে পারবেন। আর এই প্লেসটা আমার মতে কাপলদের জন্য একদম বেস্ট জায়গা, কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। মাছের পেটের ভিতরে গিয়েছিলাম কিন্তু লক করা মুখে, এর জন্য আবার বের হয়ে এসে পড়েছি। আর এখানে ছোট ছেলে মেয়েদের জন্য অনেক অনেক খেলনার জিনিস আছে। আপনারাও যদি আমার মতো এই রিসোর্ট থেকে ঘুরে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন, কারণ এই রিসোর্টের প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। আর আপনি যদি এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগের পাশাপাশি যদি সুইমিং করতে চান মাত্র 150 টাকা দিয়ে ঘুরে আসতে পারবেন এই রিসোর্টে। আপনিও চাইলে আপনি এই রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর এই রিসোর্টের ভিতর থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আজকে এই ব্লগটা এটুকুর জন্য, সবাই ভালো থাকবেন, টাটা।